আসসালামাইকুম আমার প্রিয় আপু ভাই বোন, আজকে সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের জন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের চিকেন মুরগিকে বেজে নিছি, কেটে নিয়ে বেজে রেখে দিছি। আমি আজকে রোস্ট বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সব মশলা রেডি করে রাখছি। এখানে 1 টেবিল চামচ চিনি দিছি, হলুদ ছাড়া কি মরিচ, গরম মশলা যত পাউডার আছে সব, টমেটো দিছি, টক দই দিছি, বাদাম বাটা 3 ধরনের, কাজু কিশমিশ, তিস্তা বাদাম, এবারে বাদাম কাঠবাদাম সবগুলা দিছি, টমেটো দিছি, আদা রসুন সব, পেঁয়াজ বাটা সব দিছি। এখন এটাকে মিক্স করে নিয়ে আমি এখানে রান্না বসাবো। তো দেখতে থাকেন। পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিব। তারপরে আমি ঘিটা এখন দিচ্ছি না, আমি ঘিটা একটু পরে দিব। মানে আর এখানে আমার দুধটা রেডি করে রাখছি। দেখতে পাচ্ছ আমি সব মশলাগুলোকে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে করে নিচ্ছি। সব মশলা আপনাদেরকে তো আমি বলেই বলছি সব কি আমি এখানে দিছি। তো আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে জয়ফল, জয়শ্রী, পুস্তদানা সব দিছি আমি। সবগুলাকে আমি বেটে নিয়ে দিছি, কিশমিশ সহ সব দিছি, বাদাম দিছি, সব কিছু দিছি। এখন এটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে দেখাবো। আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, বাচ্চারা খাবে, জাল দিব না, হালকা মরিচ দিছি আমি। কাঁচামরিচ ভেঙে দিলে পুরোপুরি জাল হয়ে যাবে। তো এই রোস্টটা যেহেতু তো মিষ্টি জাল মিক্স করা, তো এই জন্য একটু মিষ্টি লাগবে, একটু জাল লাগবে। এটাই দারুণ মজা খেতে। আর আমি সব কিছু নিজের হাতে প্রসেসিং করে দিছি, সব কিছুকে বেটে দিছি। মশলাটাকে খুবই স্লো হিটে আমি এটাকে অনেকক্ষণ বাছতে হবে, যেহেতু সব কিছু বেটে দেওয়া কাঁচা জিনিস, ওগুলাকে যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। দেখতে পাচ্ছ উপরে কি সুন্দর তেল ভেসে উঠছে, তার মানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে চিকেন রোস্টটা দিয়ে দিচ্ছি সবগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলাকে আরও অনেকক্ষণ বাছতে হবে, এভাবে কষাইতে হবে। তারপরে আমি ঘিটা দিব, ঘি দিয়ে তারপরে দুধটা উপরে দিব। দেখতে থাকেন। দেখতে পাচ্ছ আমি রোস্টটাকে একদম কষাই ফেলছি। এখন আমি এখানের উপরে ঘিটা দিয়ে দিব। দেখতে থাকেন, ঘিটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব, চিকেনটা একদম কষানো হয়ে গেছে, দুধটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার রোস্টের কালারটা কেমন আসতেছে। তারপরে আমি এটার উপরে পেঁয়াজ বেরেস্তা দিব। এখন না একটু জাল হোক, তারপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। দেখতে থাকেন। দেখতে পাচ্ছ আমার রোস্টটা বানানো কমপ্লিট। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ আমার রোস্ট রান্নাটা কমপ্লিট। আমার ভিডিওটি কার কাছে যদি কেমন লাগলো জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবার কাছে শেয়ার করে দেবেন। আর প্লিজ আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সব কিছু হাতে করে নেবেন। তো আসসালামু আলাইকুম।